কল্পনা করো, এমন এক জায়গা যেখানে কখনো রাত নামে না, অন্ধকার ডেকে আসে না, দুঃখ কষ্টের কোনো স্মৃতিও সেখানে নেই। এমন এক স্থান যেখানে সময়ও যেন ক্লান্ত হয় না, যেখানে আনন্দ ফুরিয়ে যায় না, আর ভালোবাসা কখনো মলিন হয় না। এই স্থানই জান্নাত, যা আল্লাহ প্রস্তুত রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। জান্নাতের পথ যেন এক অলৌকিক বাগানের দিকে নিয়ে যায়। সেই বাগানে প্রবেশ করা মাত্রই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে। বাতাসে এমন এক মিষ্টি সুগন্ধ যা কখনো অনুভব করিনি। কোনো ক্লান্তি নেই, কোনো ভারী ভাব নেই। এই জান্নাতের সৌন্দর্য কি শুধু চোখের দেখায় সীমাবদ্ধ? না, এটি অন্তরেরও জান্নাত। সেখানে এমন এক প্রশান্তি আছে যা কখনো হারিয়ে যাবে না, এমন এক অনুভূতি যা শুধুই বৃদ্ধি পাবে কিন্তু কমবে না। হৃদয়ে কোনো ভয় নেই, অনুশোচনা নেই, শুধু প্রশান্তি আর প্রশান্তি। প্রত্যেক জান্নাতে তার সামনে এক বিস্তৃত রাজ্য দেখতে পাবে, পাহাড়ের মতো উঁচু প্রাসাদ, সেখানে সোনার তৈরি জানালা দিয়ে নরম আলো প্রবেশ করছে। বিছানা যেন নরম মেঘের মতো, বসলেই শরীর ঢুকে যায় আর মনে হয় এটাই আসল বিশ্রাম। একটি নদীর পাশে দাঁড়িয়ে থাকা, তবে এই নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো নয়, বরং যেন প্রবাহিত মুক্তা, কখনো দুধের মতো, কখনো সুগন্ধি পানীয়ের মতো। সেই পানিতে হাত ডোবালেই ত্বকের এক কোমল অনুভূতি, মনে হবে যেন এই পানি চিরকালের বিশ্রাম। সেখানে কোনো সম্পর্ক ভেঙে যাবে না, কোনো মন কষ্ট পাবে না। বন্ধুদের সঙ্গে একত্রে বসে গল্প করার মতো আনন্দের মুহূর্ত যা শেষ হবে না। পছন্দের মানুষদের সঙ্গে অনন্ত সময় ধরে কাটানোর আনন্দ যা আর কেড়ে নেওয়া হবে না। আর সর্বোচ্চ আনন্দ, যখন জান্নাতীরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। এমন এক দৃশ্য যা পৃথিবীর সব সৌন্দর্যের চেয়েও অধিক। যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের দিকে তাকিয়ে বলবে, হে আমার বান্দারা, তোমরা কি সন্তুষ্ট? তখন জান্নাতীরা একসঙ্গে বলবে, হে আমাদের রব, আমরা কি করে সন্তুষ্ট না থাকি, যখন তুমি আমাদের এত কিছু দান করেছ। এটাই জান্নাত, একটি স্থান যা কল্পনার অতীত। সেখানে শুধু সুখ থাকবে আর কিছুই থাকবে না।